সিনেমার গল্পকেও হার মানিয়ে নেশার টাকা জোগাতে নিজের সন্তানকে বিক্রি করলেন পিতামাতা। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং গ্রামে। ভাড়া বাসায় থাকেন ইব্রাহিম ও শ্রাবণী দম্পতি। ২৩ জুন সোমবার সকালে ইব্রাহিম ও শ্রাবণীর দুই সন্তানের মধ্যে মেয়ে আলিফার বয়স ২ বছর ও ছেলে ইরফানের বয়স ১.৫ মাস। ১.৫ মাস বয়সী ইরফানকে পাশের মহল্লার এক বাড়িওয়ালার কাছে ৩১,০০০ টাকায় বিক্রি করেন ইব্রাহিম বলেন, আমি ইয়াবার ব্যবসা করি। আমার বাবার কাছ থেকে ২০,০০০ টাকা নিয়ে এক বন্ধুর কাছে দিয়েছিলাম, কিন্তু বন্ধু আমাকে মাল না দিয়ে টাকা মেরে দিয়েছে। আমি এমন অবস্থায় বাবার টাকা পরিশোধ করার জন্য বাধ্য হয়ে সন্তান বিক্রি করে বাবার ২০,০০০ টাকা দিয়েছি। ঠিক আছে ইয়াবা, ঠিক আছে। পরে আমি টাকা আমার দিছে, আমার এক বন্ধু আমার এই টাকাটা আনতে যায়, টাকাটা সব পুরোটাই লয়ে গেছে গা। এই কারণে আয়া, ঠিক আছে, আমার অনেক ধরনের মাছ ধরে দেখানে অবস্থা করতে, ঠিক আছে, ঘুষিয়া মুসিয়া, ঠিক আছে। তারপরে আমি কিছু কই নেই, আমার মাইরা ঠেরা পরে অনেক কি করছে, আমার পোলা আমি কি করবো, আমার টাকা তো দেওয়া লাগবে। পরে টাকা দেওয়ার লেগে আমার সন্তান আমি আরেকজনের দিয়া ২০,০০০ টাকা এনে ২০,০০০ টাকা দিয়েছে। ২০,০০০ মানে ৩০,০০০ টাকা আমার দিছে সন্তানের ব্যবধায়, হ্যাঁ আমি ২০,০০০ টাকা আমার লয়ে গেছে। আমার টাকার তো প্রয়োজন হয় না, আমার বাবা আমার বুঝতে আছে না, কি করবো। পাশের বাসার ভাড়াটিয়া ও প্রতিবেশীরা জানায়, নেশা করে প্রায় মাঝে মধ্যেই ছেলের সন্তানকে বিক্রি করতে চায়। আজ কাউকে না জানিয়ে ছেলেকে বিক্রি করে আসছে। তারপর ওর মা ওর বাহে ওর মাইরা দিরা মনে করেন রাখতে আজকে ওর মা বাবার কাছে না কই ওই ছেলেরে ব্যস্ত লয়ে গেছে, নিয়ে বেঁচে আছে কোটিতে। কি জন্য বেঁচে? বেচা গাড়ি কিনছে, ৩০,০০০ টাকা বেচছে। ইব্রাহিমের মা ঝর্ণা বেগম বলেন, আমি যখন শুনতে পাই আমার নাতিকে বিক্রি করেছে, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমি আমার নাতিকে নিয়ে এসেছি। আজকে আমার ব্যাংকে গেছি কাজে, আইসা উনিকে পোলা বেচে যায় ৩০,০০০ আর ১,০০০ টাকা। তারপরে এই কথা শুনি না আমি গেছি, যে ব্যক্তি বেচছে আমার বাড়ির বউ খবর দিছে, বইনা আমার বইনা আইলে একটু আইতে করে দিই। তারপর গেছি, আমি কি যাবো, তুমি আমার ডাক দিছো গেলে, ডাক দিছি গেলে বই না তোমার মোলা করছে। আমি কষ্ট আমার কি জিজ্ঞাসো না, আমি জানাইছো, তা আমি দাঁড়াও নাই পারো নি। তো আমার কথা লোকে আমার নাতি নিছে, আমার নাতি নিয়ে দিব। আমি নাম জানি না, আমি এত কথা বুঝি আমার নাতিনকে। এবার আমার কান্তাছে, কান্নার পরে বলতে আমার ভাগ্য ওই বাড়ির নিয়ে দাঁড়িয়ে গেছে, গিয়া বলতেছে, দেন আমার বোনে তো কান্তাছে, কন কি করবো কন পোকার জন্য আপনি বোনে যখন কান্তাছে বোনে খুলে দেন। আমি না, আমি জানতাম কোন আমি খুলে দেন না। তারপরে এই কথার ভিতরে বলতেছে বইনা, আমি বাড়ির নিয়ে দাঁড়িয়ে কথা কইতাছে, হ্যাঁ বাচ্চারা দিয়া দেন, টাকা লাগলে দিয়া দিব আমরা বইনি। তারপরে পরবর্তীতে আমি দিলাম টাকা মিলাইতেছে, আমার বাইরে ফোন দিই, আমার ছোট ভাই বাস চালায়, তাই বাইরে ফোন দিই, তাই বাইরে ফোন দিছি, ভাই আমি কেন না ভাই, আমি তোকে তোর পালছি, আবার তোর পোলা বান বানছি, অনকে আমি মরা যাম, আমার টাকা মিলাই দে, জানতে পারছো আমি পারবো না থাকতে, আমার নাতিন হয়ে গেছে, আমার কুলো তুন এই আমার ভাইটা তুই অগো আটকা, ওরা ভিতরে আটকা, আমি ১ ঘন্টার ভিতরে তোর মিলাই দিতেছি। এই যে আমার ছোট ভাই দিছে, বুঝলেন, এই আমার ছোট ভাই এই সামান্য টাকা, আবার এই ঘরে তুমি দিছে ৫,০০০, মানে এবার তুমি ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা আমার ভাই দিতে হবে, বুঝলেন, এই লোক কথা। এদিকে ইব্রাহিমের পিতা শওকত হাওলাদার বলেন, ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত জানার পর তাকে অনেক শাসন করে সংশোধন করতে পারেনি, তিনি তার শাস্তি দাবি করেন। আপনার ছেলেদের নেশা করে এটা কেন জানেন না? না, এটা আমি জানতাম না, আমি পরে শুনছি। জানছে কতদিন ধরে? আমি জানছি মাস ২ দিন, এরপর আমি এটা বিচারও করছি। নেশা করে দেখে? হ্যাঁ, আমি মারছিও অনেক করছি, ওর লগে যেটি আছে হেডির আমি ঠেক দিছি, হেডির আবার পিটাইছি। আপনার বউ কি অবস্থা? আপনার বউর খবর আমি কইতে পারি না, বউ তো নেশা করে এটা আমি বলতে পারি না, আমি যেটা জানি আমি ছেলেটা জানি, আমি ছেলেটা জানি, আমি ছেলের বন্ধু বান্ধব পিটাইছি। আপনারা কি চান? আমি চাই ওর ভিত্তিতে ৬ মাস খেতে হোক। ইব্রাহিমের মা ঝর্ণা বেগমের অভিযোগের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশ ইব্রাহিম ও শ্রাবণী দম্পতিকে আটক করে পালং মডেল থানায় নিয়ে আসে।